এরকম বহু কল রেকর্ড ফাঁস হওয়ার অপেক্ষায় এখন সামনে আছে। ভাতের হোটেলের মালিক হারুনের মাত্র কয়েক সেকেন্ড সব হারিয়েছে। এখন আর সাহস করবে না, এই জন্য তো দাড়ি কেটে পালাচ্ছিল। কি আশ্চর্য ইতিহাস তৈরি করে গেল লোকটা। তাহলে বোঝা যাচ্ছে এই দাড়ি এটা মেকি দাড়ি, মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে এই দাড়ি দেখিয়ে। নাম দিয়েছে কি দরবেশ বাবা। এই যদি হয় দরবেশের অবস্থা, বাকি যেগুলো ক্লিন সেফ ওদের চরিত্র কি? আমির হোসেন আমন নামে একটা লোকের ভিডিও দেখলাম, এর চরিত্র এত নিচে নেমেছে আমি এতদিন জানতাম না। সে নাউজুবিল্লাহি মিন যালিক। এদের সর্বোচ্চ নেতার যদি এই অবস্থা হয়, বাকিগুলো যে কোথায় যে টাল হয়ে পড়ি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কয়েকজনের একটু ফাঁস হয় বলে আমরা জানি, ওদের প্রত্যেকের চরিত্র এরকম। টাকলা মোরাদের নাম শুনেছি আমরা। এই লোকের মাত্র 6 মিনিট 8 সেকেন্ডের একটা অডিও কল রেকর্ড ফাঁস হওয়ার কারণে তার সব চলে গেছে। আপনি ব্যারিস্টার আরমান, যিনি তার স্ত্রী 8-9 বছর পর্যন্ত অপেক্ষায় ছিল, উনি পাঠিয়েছে যে আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আমার পরিবারস্থ লোক মনে হয় আমি আর দেখতে পারবো না, কিন্তু আমার পরিবারের লোক আমার আশা ছাড়েনি। আপনি এই দৃশ্যটা একটু সামনে নিয়ে নিজের সাথে মিলান তো। আপনার জীবনেও কোনোদিন জালেমদের ক্ষমা করতে মনে চাইবে? কখনো চাইবে না। বাস্তবতা টের পাচ্ছেন না, তাই 5 দিন 7 দিন 10 দিনে আপনার অবস্থা এরকম হয়ে গেছে। 8 বছর 10 বছর 12 বছর 14 বছর একজনকে মাটির নিচে এক ঘরের ভেতরে পচা খাবার দিয়ে আটকিয়ে রেখেছেন। আপনার বিবেক বলে কিছু আছে? আপনি জানোয়ার চাই তো খারাপ। কথা ছিল আয়না ঘর নিয়ে। এই কথা শুনলে অনেকে মনে করছে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া। কোনো আয়না নেই, কোনো আয়না নেই। আমি তো রিমান্ডে 10 দিন ছিলাম, কোনো আয়না নেই। যে অবস্থা তৈরি করেছেন আপনি, এর সাথে জড়িত যারা প্রধান থেকে শুরু করে নিম্ন পর্যন্ত, একটাকেও ক্ষমা করার মতো না। কারণ এরা ক্ষমার অযোগ্য হয়ে গেছে। ক্ষমা পাওয়ার জন্য যে যোগ্যতা দরকার এদের ভেতরে সেটা নেই। সুতরাং যারা বলছেন এদেরকে ক্ষমা করে দিলে হয় না, না, কিসের ক্ষমা? এই 17 বছর ক্ষমতার হাত যারা অন্যায়ভাবে ব্যবহার করলেন বিভিন্ন চেয়ারে বসে, আপনি বলেন তো কি জবাব দেবেন কিয়ামতে আপনার এই হাত দিয়ে? আপনার মুখ তো থাকবে বন্ধ, কথা বলতে পারবেন না, আপনার এই হাত আপনার বিপক্ষে চলে যাবে। এই জন্য আপনার জন্য আমাদের আফসোস হচ্ছে, আপনি এই 17 বছর জুলুম করার কারণে শুধু নিজের ক্ষতি করেননি, নিজের শরীর পর্যন্ত ক্ষতিগ্রস্ত করবেন, আপনার হাতও আপনার বিপক্ষে যাবে। এই পৃথিবীতে কোনো মানুষ যদি ভালো কাজের, সৎ কাজের, কল্যাণমূলক কোনো কাজের সুপারিশ করে, সহযোগিতা করে, রায় দেয়, ভোট দেয়, সাপোর্ট করে, সমর্থন জানায়, ওই লোকটা ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি ওই ভালো কাজে শুধু রায় দেওয়ার কারণে, সাপোর্ট দেওয়ার কারণে একই সওয়াব পেয়ে যাবেন। সুতরাং এই সুযোগ কিন্তু সামনে আসতেছে। ভালো কাজ করা যায় যে সমস্ত মানুষের দ্বারা, আপনি যদি ওই জায়গায় যেতে না পারেন, যারা ভালো কাজ করবে এদেরকে আপনি অন্তত সাপোর্ট দিয়ে, সহযোগিতা করে, রায় দিয়ে হলেও এগিয়ে যাবেন। লোকটা ভালো ভালো কাজ করে যত সওয়াব কিয়ামতে নিয়ে উঠবে, আপনি শুধু রায় দেওয়ার কারণে কিয়ামতে ওই সওয়াব নিয়ে উঠতে পারবেন? পরবর্তী শব্দ দেখেন, ওমাই ইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। কোন মানুষ যদি অন্যায় কোনো কাজ করে আর ওই কাজে যদি কেউ সাপোর্ট দেয়, রায় দেয়, ভোট দেয়, সমর্থন জানায়, খুশি হয়, ওই লোকটা অন্যায় করার কারণে যা পেয়েছে আপনি শুধু খুশি হওয়ার কারণেই তাই পাবেন। এত জুলুম নির্যাতন দেখার পরও যদি কোনো মানুষ জালেমের পক্ষে রায় দেয়, ওই জালেম কিয়ামতে যেভাবে উঠবে আপনাকে আল্লাহ ওইভাবেই তুলবে। এই জন্য তওবা করার সময় যেহেতু এখনো শেষ হয়নি, পশ্চিম দিকে এখনো সূর্য ওঠেনি, আপনি এখনো তওবা করতে পারেন যদি আল্লাহ কবুল করেন। কিন্তু দুঃখজনক হলো সত্য একটা তথ্য, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না। আপনার কপালে যে কি আছে, নিজের কপালে আপনি নিজে কোড়াল মেরেছিলেন। আপনার জন্য এখন আমরা যারা মুসলিম, আমাদের আফসোস হচ্ছে যে আপনি কি করলেন, দুনিয়াও শেষ করে দিলেন, আপনার আখিরাত তো ধ্বংস অলরেডি হয়ে গেছে। এরপরও আপনার লজ্জা হয় না, এরপরও সাপোর্ট করেন জালেমদের। আপনার তো বিবেক মরে গেছে। কিয়ামতের ময়দানের এই যে আল্লাহ আমলনামাটা হাতে দিয়ে বলবে যখন পড়, এই লাইনটা আসলে যারা এই জুলুমের সাথে সম্পৃক্ত ছিল ওই জুলুমের কথাটা ওরা পড়তে চাবে না। কোন লজ্জায় পড়বে? হাজার হাজার মানুষ তার সামনে থাকবে। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবে না, আজকে আর ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নেই। কত ক্যামেরা সামনে,
সব ফেরেশতারা দেখছে, পড়ো এই লাইনটাও পড়ো, বিনা কারণে মানুষকে কেন কষ্ট দিয়েছিলে এইটা পড়ে শোনাও। যারা কষ্ট দিলেন এই 17 বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে, আপনার বিবেকের কাছে বলেন তো আপনি কি পড়তে পারবেন কিয়ামতে ওই লাইন? পারবেন না।